সব জিনিসের ওপর বাড়াবাড়ি ভালো না, সেটা কিন্তু অতিরিক্ত অতিরিক্ত হয়ে যায় যখন মানুষ প্রতিটা বিষয়ের ওপরে বাড়াবাড়ি শুরু করে দেয়। তো এরকম বাড়াবাড়ি তো নিত্যদিন আমরা দেখতেই পাই। আমি বললাম না, সব কিছুর জন্য আমাদের ওয়াইটি একদম রেড। তো আমি গতকাল রাত্রিরে ঝুমকি পাগলির একটা ভিডিও দেখি। আমি ভাবি সর্বপ্রথম ওর কালকের ভিডিও দেখে আমি এরকম হই, কারণ ও কালকে আমার বাড়ির সামনে দিয়ে ঘুরে গেছে। মানে যে রঙ্গলি মলেও ঘুরতে এসেছিল সেটা আমাদের বেলুড়ে, আর আমার বাড়ির একদমই সামনে দিয়ে ও ঘুরে গেছে। সামনাসামনি যদি আমি জানতাম আগে, দেখা করে আমি ওকে প্রশ্ন করতাম, অবশ্যই ওকে প্রশ্ন করতাম, দেখতাম যে ওর কি রিয়াকশন। অ্যাকচুয়ালি বিষয়টা কি বলতো, সর্বপ্রথম আমার মনে হয় ওর একটু নার্ভের ডাক্তার দেখানো উচিত, বা কোনো রকম মানসিক সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, যার যেখানে দাঁড়িয়ে নাকি ওকে সঠিকভাবে ওর কাউন্সিলিং করিয়ে বোঝা যাবে যে ওর অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। ও আজকে যে কথা বলে কালকে সে কথা ভুলে যায়। মৌয়ের আইভিএফ নিয়ে অনেক কথা বলেছে, মৌয়ের মা বাবাকে তুলে অনেক কথা বলেছে। আমি খালি ভাবি যে যদি আমি শিক্ষার পরিচয় দিতে যাই, তাহলে যদি কেউ না আমার বাবা মাকে আগে অ্যাটাক করে, তার আগে কি করে আমি অন্যের বাবা মাকে অ্যাটাক করতে পারি? যদি না করে, কিন্তু হট করে মৌয়ের মা বাবার বিষয় ও বলেছে, যেখানে নিম্ন রুচিশীল বলা হয়েছে। নিম্ন রুচিশীল মানে তোমার পিতৃ পরিচয় বা তোমার মাতৃ পরিচয় নিয়ে কেউ তোমাকে প্রশ্ন তোলেনি, তুমি যে ধরনের মানসিকতা পরিচয় দিয়েছো সেখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই কথার এগেনস্টে হট করে মৌয়ের বাবাকে তুলে মাকে তুলে অনেক কথা বলা হয়েছে। তো সেই বিষয়ে দুটো কথা বলবো, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তারপরে বলেছে যেটা কথা, সেটা হচ্ছে কিছু ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে গিয়ে ওকে কমেন্ট করছে, মানে ও তোমার মেয়ের এই তোমার ওই স্বামীর ওই, তার মানে ও ধরে নিয়েছে ওর মেয়ের একটা ক্ষতি চাইছে বা অভিশাপ দিচ্ছে। তো এখানেও ও দায়ী করেছে মৌকে। ব্যাস, এই যে কথাটা, এটার এগেনস্টে মৌ একটা ভিডিও করে, তোমরা সবাই দেখেছো, আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। সেখানে কিন্তু মৌ ভালো করে জানায় যে আমি যে ইনলিগালভাবে ইন্ডিয়াতে আছি তুমি সেটার প্রমাণ দাও। আমি তো শুনলাম যে যে দানের সামগ্রীর জন্য নাকি মৌয়ের বাবা আনতে পারেনি এই কথা বলা হয়েছিল, সেখানে নাকি এটা বলা হয়েছে ওর জিনিস ব্যবহার করার পর তার মূল্য ধরেও দিয়ে দেওয়া হয়েছিল। সেই কথাটা কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়নি। তো যথারীতি এইরকম বড় একটা অ্যালিগেশন লাগিয়েছে মৌয়ের এগেনস্টে, মৌয়ের বাবা মাকে তুলে। তো মৌ আরামসে ওর বিষয়ে কিছু না কিছু একটা স্টেপ নিতেই পারে, আর সেটা গ্রাহ্য হয়ে যাবে, ঠিক আছে? কারণ মৌয়ের ভিডিও আর ওর ভিডিওতে হিউজ ফারাক। যেমন ওর বরের আগের দিনের যে শিক্ষার যোগ্যতা দিয়ে যে সার্টিফিকেটগুলো দেখালো, যেখানে শিক্ষাগত যোগ্যতা থাকলেও মানুষ হিসাবে তার যোগ্যতা যেমন জিরো, উল্টো দিকে কল্লোল হয়তো অতটা পড়াশোনা জানে না বা সরকারি চাকরি কোনো সময় করেনি, কিন্তু কল্লোল কিন্তু অ্যাজ এ পার্সন, আমি তাকে পার্সোনালি না চিনলেও আমি এইটুকু বুঝতে পেরেছি যথেষ্ট নম্র, ভদ্র আর একটা ভালো ছেলে। দেখো, এখান থেকেই মোড়টা একটু ঘুরে যাবে। এই যে মানে ঝুমকি পাগলি যে মৌকে যে হিট করেছে, যে তার বাচ্চার একটা ক্ষতি চাইছে এরকম কিছু, যেখানে ভিউয়ার্সরা বলেছে মৌ আজ অবধি স্টিল কখনো কাউকে নোংরা কথা বলেনি। কেউ অ্যাটাক করুক চাই না করুক, কখনো কিন্তু বলেনি। আর বাচ্চা নিয়ে বলা তো অনেক দূরের কথা। এইখান থেকে একটু লাগামটা পেছন দিক দিয়ে কষে ধরে আমাদের যে দালাল ম্যাডাম, বলছি নিজের সাথে মৌকে গুলিয়ে ফেললি। শোন, একটা কথা বলি, তোকে উদ্দেশ্য করেই বলছি, বন্ধাত্ম না কোনো রোগ না, এটা শুনে নে। লাস্ট আর ফাইনাল আমি বলবো এই কথাটা, বন্ধাত্ম কোনো রোগ না, এই সরি কোনো রকম কারোর দোষ না, কোনো মেয়ের দোষ না বন্ধাত্মটা, এটা কিন্তু একটা রোগ, ঠিক আছে? যে রোগটার জন্য যেমন আমাদের সর্দি কাশি জ্বর যেগুলো মেডিসিনে কমে যায়, এই বন্ধাত্মটারও কিছু কিছু রোগ মানে মেডিসিন আছে, কিছু কিছু হয় না, সারা জীবন হয়তো এরকম থেকে যায়। সন্তানহীনতা কিন্তু কারুর দোষ না, কারুর দোষ না। আজকে যদি আঙ্গুল তুলে বলি তোর তো বাচ্চা হয় না, তোর তো দোষ না, সেরকম মৌয়েরও যেমন দোষ না, সেরকম তোরও দোষ না। কথা শোন, সেরকম তোরও দোষ না যে আজকে তুই মা হতে পারিসনি, এটা একটা বড় কষ্টের জায়গা। সেই বেদনাটা শুধুমাত্র সে ফিল করে যে একটা সন্তান তার না থাকলে কীরকম হয়, একটা খালি জায়গা, একটা খালি জায়গা, সেটা তোর অসুখ, সেটা দোষের খাতায় পড়ে না। এবার বিষয়টা হচ্ছে, তুই বললি যারা এরকম বলে যারা বন্ধা হয় তারা বুঝি পাপী হয়। কে বলেছে? কে বলেছে যারা বন্ধা হয় বা যাদের সন্তান নেই তারা পাপী হয়? আমি খোদ বলেছি আমার ভিডিওতে যে আমি মনে করি এই মানুষরা বাচ্চাদেরকে আরো বুক ভরে আশীর্বাদ করে, বুক ভরে আশীর্বাদ করে যে আমার নেই তো কি হয়েছে, অন্যের বাচ্চারা যেন দুধে ভাতে থাকে, এই আশীর্বাদ করে। কারণ বাচ্চাটা ওনাদের নিড, আর সেটাই যখন নেই তো বাচ্চার ওপর তাদের একটা অন্যরকম টান থাকে।
তাদের ভালোবাসা আরও গ্রাহ্য হয়। আমার মাসি ছিলেন, আছে মাসি, সেই মাসিও কিন্তু সন্তান লাভ করতে পারেনি, তারও স্বামীকে নিয়ে সে সুন্দরভাবে সংসার করছে। আমরা যে সমাজে বাস করছি, আমরা যে ফ্যামিলি থেকে বিলং করছি, আমাদের অনেক কপাল ভালো যে এরকম অনেক মেয়েদের আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফ্যামিলির মধ্যেও আছে, যে সন্তান লাভ করতে পারেনি হয়তো এখনো, কিন্তু তাদের স্বামীরা তাদের ভালোবাসে। আর এটাই হওয়া উচিত। সন্তানের জন্য স্ত্রীর ভালোবাসার কমতি বা ঘাটতি না, যে তোমার আজকে কি হয়েছে, আজকে তোমার এই জিনিসটা হয়েছে প্রবলেম, আজকে আমার হতে পারতো, তখন যদি তুমি আমাকে ছেড়ে দিতে তাহলে আমি কেন তোমাকে ছাড়বো? এই একটা গোদা বাংলার হিসাব একটা ভদ্রবাড়ির পুরুষের বা একটা সেন্সিবল ছেলে যখন করে ভালো লাগে। যেমন কল্লোল, যেরকম আমাদের সোকল আমাদের দাদা নো নমস্কার, দাদাকে নো নমস্কার বলার কারণ অন্য। তোর পাশে তোর বর দাঁড়িয়ে আছে বা কল্লোল মৌয়ের পাশে দাঁড়িয়ে আছে, এটা ভাগ্য। অবশ্যই অবশ্যই একটা ক্যান্সারের মতন পেশেন্টকে জানার পরেও যখন মৌয়ের হাতটা কল্লোল ধরে, বিশাল মোড়ের পরিচয় দিয়েছে, বিশাল। অনেক মেয়েরাও হাত ছেড়ে দেয়, কিন্তু কল্লোল হাতটা ধরেছে, তাহলে মৌ কি করে ওর হাতটা ছাড়বে? আসল মানুষের পরিচয় তো কল্লোল দিয়ে দিয়েছে, আসল মানুষের পরিচয় দিয়ে দিয়েছে। সেরকমই 7 পাকে বেঁধে তোর হাজবেন্ড, সেও নিয়ে এসেছে তোকে এই বাড়িতে। তার বাবা একজন রিটায়ার্ড শিক্ষক, তার একটু ন্যূনতম শিক্ষা যেটা উনি ক্যারি করছেন। এমনিও তো চুপচাপ, কেউ মিনমিনে থাকে, আমাদের হ্যাঁ এই দাদা আবার একটু মিনমিনে, বোঝে সবই, একটু মিনমিনে, সবাই তো আর সমান হয় না। যাই হোক, সেখান থেকে ওনার দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটির মধ্যে যে উনি তোকে ভালোবাসে, বাচ্চা হবে কি হবে না সেটা দেখে তো তোকে বিয়ে করেনি, পছন্দ হয়েছে তারপরে বিয়ে করেছে। এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। দুর্ভাগ্য তো সেই সব মেয়েদের হয় যাদের স্বামীরা সেই কারণের জন্য বার করে দেয়, সন্তান হওয়ার পরে বের করে দেয়, ছেলে দিতে পারোনি মেয়ে দিতে পেরেছ। অবশ্য আমাদের এখন আর শহরতলিতে এইসব দেখা যায় না, গ্রামের ক্ষেত্রেও অনেক ইম্প্রুভ হয়েছে এখন এই বিষয়টা, যে ভ্রূণ হত্যা কন্যা সন্তানকে মেরে ফেলা। তো বরাবর গিফট মেরে রাখ, বন্ধাত্ম কখনো কারুর দোষ হতে পারে না, খুঁত হতে পারে না। কিন্তু সন্তানহীনতার জায়গায় থেকে যখন অন্যের সন্তানকে অবলীলায় বলে দেওয়া যায়, দোষটা সেখানে। আজকে তুই বলছিস যে আমাদের বলা কোনো কথায় যদি চুপিসারে তোর চোখ দিয়ে জল পড়ে, সেটা ঘুরে আমাদের উপর লাগবে, ঠিক আছে? দেখ, এই কথাটাও কিন্তু কোনোদিনও মৌয়ের মুখ থেকে বেরোয়নি, কিন্তু তুই কিন্তু সেই কার্স, অভিশাপ জাতীয় যে বস্তুটা, ওটাকে তুই বহন করিস। তুই প্রত্যেকটা জায়গায় তুই বুঝিয়ে দিস যে আমি মুখে কিছু বলবো না, কিন্তু ভগবান তো আছে, তোদের দেখে নেবে। মানে সেই কানটা তুমি এমন ধরো বা কানটা এমন ধরো, এমন ধরো, তুমি বুঝিয়ে দিলে যে তোমার আমার বাচ্চা নিয়ে তো কী হচ্ছে, তোদের আছে, তোরা আমাকে এইভাবে বলছিস, তাহলে ভগবান দেখে নেবে বলে দিন। মৌ কিন্তু সেটাও কোনোদিনও বলেনি, মৌ বলেইনি। মৌ নিজের ট্রিটমেন্ট, IVF, সন্তান একটা চায়, এইসব সমস্তটা নিয়ে মৌ ব্যস্ত। মৌ এইসব নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, কিন্তু কোনো দিনও মৌ কারোর বাচ্চাকে অ্যাটাক করেনি। আজকে তুই যদি বলিস তোরা আগে বলেছিস তাই আমি বলেছি, কিন্তু তুই আগে যাকে বলেছিস, যার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলেছিস, সে তো তোকে কোনোদিনও বাচ্চা নিয়ে আঘাত দিতে আসেনি। দিতে এসেছে কি? আসেনি। কিন্তু তুই তুলেছিস, কেন তুলেছিস বাচ্চাটার কথা? বাচ্চাটার কথা কেন তুলেছিস? তুই তো আরও ওই জায়গাটা সেন্সিটিভ, ওটাকে আলাদা রাখবি। তুই বলিস আমি কোনোদিনও জয়কে কখনো কিছু বলিনি, আমি কৃষাণুকে কিচ্ছু বলিনি, মানছি যেভাবে বাকি বাচ্চাগুলো অ্যাটাক হয়েছে সেইভাবে তোর প্রিয় বোনেদের বাচ্চাগুলোকে তুই অ্যাটাক করিসনি। তুই তাদেরকে তাদের বাবাদের মুখের দিকে তাকিয়ে ছাড়িসনি, তাদের মাদের মুখের দিকে তাকিয়ে ছেড়েছিলিস, কারণ সেই পরকীয়ারত মাগুলোকে তুই সাপোর্ট করেছিলিস। তাই তুই কখনো টিনের বাচ্চার দিকে হাত তুলতে পারিসনি, কখনো মন্দিরার মেয়ের দিকে হাত তুলতে পারিসনি। মানুষ হবে না, এরকম করিস না, এইটা বলেছিস। কৃষাণুর ক্ষেত্রে সেটুকুও বলিস না, কিন্তু বাকি যে বাচ্চাগুলোকে বলেছিস, বাচ্চার কি লেনাদেনা ছিল? আমাদের দে না ধুলোয় মিশিয়ে, বাচ্চার কি লেনাদেনা ছিল? আমি বরাবর বলেছি যে প্র্যাকটিক্যালি তোর দরকার একটা, তুই না হলে ফিল করবি না। আমি এমনও কথা অফ ক্যামেরাও আলোচনা করেছি, ওই যে গালফোলা তোমার বনু হয়েছে না এখন, ওই হনুকে কখনো জিজ্ঞাসা করো, যদি এক মায়ের সন্তান হয়, এক বাপের বেটি হয়, তাহলে সত্যিগুলো বলবে। আমি পিছনেও আলোচনা করেছি, আমি ইভেন এখনও যারা আছেন সেখানেও আলোচনা করি, যে ওর মধ্যে যে অঢাল সময় আর যে খালি দিমাগ, নেগেটিভিটিটা, ঠিক আছে, গুছিয়ে সংসারের পর প্রচুর সময় যে ফাঁকা পড়ে থাকে, ওই সময়টাই তুই সময় পাবি না, হরমোনাল চেঞ্জেস হবে। একটা বাচ্চা, এই যে TVS এর রিপোর্ট ভালো এসেছে, সেখান থেকেই না এরকম ফিঙ্গারটা ক্রস হয়ে রয়েছে, যে গুড নিউজ আসুক, এই মান্থে না হোক নেক্সট মান্থে আসুক, কোনো দিনও সেই জায়গা খালিই থাকবে, এই কোনো দিনও আমরা চাইনি। এই সন্ধেবেলা বলতে আমরা মানুষকে অনেক পারি, অনেক বলেছি, আগামী দিনেও বলবো যদি না শুধরাস। কিন্তু যে জায়গাটা সেন্সিটিভ জায়গা, সেটা তুই সেন্সিটিভ থাকতে দিসনি, জায়গাটাকে সেন্সিটিভ থাকতে তুই বলেছিস। তুই বলে শুধু বলেছি, ভগবান দেখছে, তুই নিজে জানিস না। তুই এইখানটায় হাতটা দিয়ে তুই নিজে বলতো যে তুই নিজে বলেছিস কি বলিসনি, কেন বলেছিস?
কেন বলেছিস? আজকে তুই মৌয়ের সাথে নিজের বন্ধাত্মকে নিয়ে তুই কম্পেয়ার করে তুই সিম্প্যাথি কার্ড খেলছিস। কিসের জন্য খেলছিস? কিসের জন্য খেলছিস? কারণ মৌয়ের প্রবলেম আর তোর প্রবলেম সেম, যে এখনও সেই জায়গাটা ফুলফিল হয়নি। কিন্তু মৌ সেই জায়গাটাকে নিজের হাতিয়ার বানাচ্ছে, শক্ত করছে, চেষ্টা করছে, স্থির থাকছে, শান্ত থাকছে, কাউকে কটু কথা বলছে না, বুক ভরে আশীর্বাদ অর্জন করছে। কিন্তু তুই অপোজিটে। আমি বলছি না তোকে আশীর্বাদ আমরা অভিশাপ দিচ্ছি, না না, কিন্তু কিছু মানুষ তো থাকে রাগে হয়তো বলে ফেলে, রাগে বলে ফেলে। আমি আমার মায়ের কথা শুনে একবার রিয়াক্ট করেছিলাম, ব্যাস। কিন্তু কোনোদিনও মন থেকে চাইনি এটা, আর চাইবও না, কারণ ওই শিক্ষায় বড় হইনি। আমি জানি তোর মা বাবাও তোকে এই শিক্ষা দেয়নি, কিন্তু তুই এই শিক্ষায় রপ্ত, তুই এই শিক্ষায় রপ্ত, কারণ খালি দিমাগ শয়তান কা ঘর। তোর মধ্যে ফুল অফ নেগেটিভিটি। তুই বলিস না আমি পজিটিভ নিয়ে কাজ করি, এই যে ইদানিং যে ভাষায় তুই কথা বলছিস এটা একটা অন্য লেভেলের ভাষায় কথা বলছিস, বাট সেটা তো এই যে 2-3 দিন হলো। বাকি যেগুলো তুই বলে এসেছিস, কার সন্তানকে ছেড়েছিস বল না? যার সন্তানটা ধীরে ধীরে হয়ে গেছে সেগুলোকে নিয়েও কথা বলছিস। রিসেন্ট ইপসিতাদির ছেলেকেও বললি, রিসেন্ট ইপসিতাদির মেয়েকেও ফট করে বললি। তোর মেয়ের ওটা ফিগার কি দরকার? তার মায়ের তো অসুবিধা হচ্ছে না, তার বাবার তো অসুবিধা হচ্ছে না, তাহলে তোর কিসের অসুবিধা হচ্ছে? ও ধ্যাপস হোক, মুরগা হোক, রোগা হোক, নাটা হোক, লম্বা হোক, সেখানে তো তোর হস্তক্ষেপ করার দরকার নেই। এই হালের কথা। সীমার মেয়ে, সীমাও বলেছে তোকে, হ্যাঁ, তাহলে সীমার ছেলে আন্ডার এজে বিয়ে করেছে। আরে ওদের ফ্যামিলির প্রবলেম নেই, তোর কায়কা প্রবলেম। সেই ছেলেটা, অর্ক বলে ছেলেটা, যে কিনা সীমাদির ছেলে, ও বেচারা নিজের মধ্যে আন্ডার এজে বিয়ে করুক, ওভার এজে বিয়ে করুক, যেই বিয়ে করুক, করেছে, ওদের ফ্যামিলিটা সামলে নিয়েছে। ওর মা খারাপ, চল মা খারাপ, বাচ্চারা কি করেছে? না যদি তোকে কোনো গালি দিয়েছে, না কিছু বলেছে, না ইপসিতাদির মেয়ে তোকে কোনোদিনও গালাগালি দিয়েছে, না আমার ছেলেরা তোকে কোনোদিনও। এখনও ক্যামেরা অন করলে আন্টি বলেই ডাকে সবাইকে, আন্টি বলেই সবাইকে ডাকে, তোকেও আন্টি বলেই সম্বোধন করে। কিন্তু তুই বলেছিস, তুই যে বলিসনি সেটাকে তো অস্বীকার করতে পারবি না। ভগবান যদি আমাদেরটা দেখে যে আমরা তোকে এমন করেছি যে তোর চোখের কোনা দিয়ে জল পড়েছে, তুইও তো এমন কিছু করেছিস, বুক ঝাঁঝরা হয়ে গেছে, তাহলে তুই বল কোন বাচ্চাটাকে? আয়ুষটা একটা থ্যালাসিমিয়ার মতন রোগে আছে, সেই বাচ্চাটার রোগটাকেও তুই বলেছিস একটা সময় যে হয়তো দেখো ওই রকম একটা সামান্য রোগ, হ্যাঁ, সে অ্যাবর্ট করিয়েছে, তুই সেটা নিয়েও প্রশ্নচিহ্ন তুলেছিস। সেন্সিটিভ তো ওগুলো। তোরটা যদি সেন্সিটিভ হয়, একটা মা যদি তার সন্তান হারায় বা একজনকে হারানোর অভিশাপ দিচ্ছিস, সেগুলোও তো বড্ড সেন্সিটিভ, সেগুলোও তো বড্ড সেন্সিটিভ। ওখানেও তো মাদের চোখ দিয়ে জল পড়েছে। মাতৃত্ব প্রত্যেক নারীর মধ্যে থাকে, ওটা নারী সত্তা, মা পেট ফেরে জন্ম দিক কি না দিক, কিন্তু তোর মধ্যে মাতৃত্বটা কোথায় যায় রে? তুই ধুয়ে দে গালাগালি দিয়ে, উদ্ধার করে দে, তুই বাচ্চাগুলোকে ছেড়েছিস। ওই যে আয়ুষ্মিতা উজ্জ্বলের সন্তানই না, তুই বারংবার সেখানে হস্তক্ষেপ করেছিস। 95% ও পঙ্গু, 92% ও পঙ্গু, ওর বাচ্চা কি করে হতে পারে? বাবা যেটা কথা দিয়েছে জ্যাঠাই ওর বাবা। তুই বল, আমাদের কি অধিকার আছে যে এইরকম সেন্সিটিভ জায়গায়? ও পঙ্গু স্বামীকে নিয়ে সংসার করছে, যে সংসার করছে তার অসুবিধা নেই, সেই স্বামীকে বেছে নিয়েছে, সেই স্বামী তাকে স্ত্রী হিসাবে বেছে নিয়েছে, তার অসুবিধা নেই, কিন্তু তোর অসুবিধা ছিল। তাহলে মানুষ তোকে শুধু শুধু বলেছে, শুধু শুধু বলেছে। আমি জানি তোর সাথে এই ভাষায় কথা বললে তুই বুঝিস না, তুই বলিস না যে আমার ভীষণ আমি ইমোশনাল, আমি ফুল পার্সন, একদমই বেকার কথা। এই কথাটা বড্ড বেকার কথা, বড্ড। তুই আজকে সোমনাথকে বলছিলিস না যে কি বলে, যে কখনো তুই ভগবান পাল্টাস, কখনো বলিস বজরংবলীর ভক্ত, কখনো বলিস তুই শিবের ভক্ত। হতেই পারে। এই যে তুই কি নাড়ু গোপালের ভক্ত ছিলিস না এখন হয়েছিস? তোর কোলে এনে গোপালকে বসিয়েছে, অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে তোর ভিউয়ার্সরা যারা তোকে ভালোবাসে তোকে গোপাল দিয়েছে। তুই কি গোপালের ভক্ত ছিলিস? যদি গোপাল সেবা করার তুই সেবা দিস, মানে গোপালের যে কত সুন্দর সেবারে তুই সেবা দিস, তুই দেখাস। আমাদের দাদা, তোমার হাজবেন্ড, সে সকালবেলা তাকে ভোগ দিয়ে তারপরে যায়। তুই কবার দেখিছিস যে তুই গোপালকে ভোগ দিচ্ছিস? যতটা না তোর হাজবেন্ড দেয়। 3 বেলা খেতে দিতে হয়, বাকি 2 বেলা তো আমরা চোখেই দেখি না, কণার খাতায় তখন আমরা নাম লেখাই। ঠিক আছে, তবুও ছেড়ে দিয়েছি। ভক্তি মন থেকে করলেই হলো। ভগবান তোর মঙ্গল করুক এটাই বলেছি, মানে চাইও। কিন্তু সেখানে দাঁড়িয়ে সেন্সিটিভ যদি তোর ফাঁকা জায়গাটা হয়, সেন্সিটিভ কারণ ভরা জায়গা, মানে সেটা যে সেন্সিটিভ না সেটা তো সেন্সিটিভ। কারণ ফাঁকা জায়গা এখনও তুই সেই জায়গাটা উপভোগ করে উঠতে পারিসনি। আগামী দিনে তোর রেজাল্ট ভালো হলে সেটা উপভোগ করার সুযোগ পাবি, তখন তুই এই জিনিসটা ফিল করতে পারবি। যখন চোখের সামনে দিয়ে বাচ্চারা ঘুরে বেড়ায়, সেগুলো আরও সেন্সিটিভ জিনিস হয়ে থাকে। যখন তাদের এই একটা টোকা খেলো, কাঁদতে কাঁদতে সেই মায়ের কাছেই আসে, ওমা লাগলো, ওমা ফাটলো, ওমা কাটলো,
সেই চলমান ভাসমান বাচ্চাগুলোর বিষয়ে যদি তুই বলিস, মৌ তো কোনোদিনও এগুলো বলেনি। মৌয়ের সাথে কায়কা তুই নিজেকে কম্পেয়ার করছিস। এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আয়, নিজেকে শুধরা, নিজেকে শুধরা। জেল, থানা, পুলিশ কেউ কাউকে সাজা দিতে পারে না। ওই যে বললি না, চুপচাপ সে কাজ করে। চোখের জল যদি তোর পড়ে থাকে নীরবে, তোরটা নীরবে পড়ে না, চোখের সামনে তুই কেঁদে ভাসিয়ে দিস। আমি সবসময় অন ক্যামেরা কাঁদতে পারি না, আসে না, কারণ আমি জানি চোখের জলের এখানে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। তো এরকম চোখের জল তো অনেক মাদেরও পড়েছে। কণিকা দিনের পর দিন রাতের বেলা মোচড় দিয়ে কেঁদেছে, সেগুলো, সেই জলগুলো ওর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে না? তাও আমি জানি যে কণিকা হোক, ইপসিতাদি হোক, বা আমরা যারা তোর এগেনস্টে বলি, আমরা কেউ কখনো এটা চাই না যে তোর সন্তান না হোক। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দীপ্তি দিও এই 1000টা মুখ করুক, 1000টা গালি দিই, কিস্তি মারুক, মুখের ভাষা খারাপ করুক, তো কোনোদিনও মন থেকে এটা চায় না যে তোর না হোক। সেই সেন্সিটিভ নিজের বিষয়টা ইস্যু বলে তুই আজকে মৌয়ের সাথে নিজেকে কম্পেয়ার করছিস, যেটা আরও হাস্যস্কর করে তুললি তুই বিষয়টা, যার জন্য আমাকে বলতে হলো। নাহলে বিশ্বাস কর, তোকে নিয়ে আর আমার কিচ্ছু ভিডিও করতে ভালো লাগে না, ভালোই লাগে না, দেখি না, জানিস, দেখি না। সারাদিন আগে অপেক্ষা করতাম তোর ভিডিওটা দেখবো বলে, দেখবো সেটা নিয়ে বলবো, দেখি না, বিশ্বাস কর। ওই কখন রাত্রিবেলা কাজ সারলাম, তখন একটু হাতে সময় পেলাম, তখন গিয়ে একটু দেখলাম। আর যদি দেখিও না, দূর খানিকক্ষণ শোনার পর ছেড়ে দিই, আর ইচ্ছা করে না, বিশ্বাস কর। কি বলবো, কি নিয়ে বলবো তোকে, আর কি বলার আছে তোকে আর? কখনো মৌয়ের সাথে বা মৌয়ের মতন এইরকম মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করবি না। তোর নিজের জায়গাকে তুই নিজে নষ্ট করেছিস, মৌরা ধরে রেখেছে। ফাঁকা জায়গাটা তার মানুষ হাত দিতে গেলে 10 বার চিন্তা করবে, কেউ বলে না, দেখ, কেউ বলে না, কিন্তু তোরটাই বলে দেয় অতি সহজে। আমি তাও মানুষদেরকে একটা কথা, আমার ভিউয়ার্সদের বলো, আমাদের কো ক্রিয়েটারদের বলো, প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা আমি হাত জোর করে বলি, ছেড়ে দাও ওর ওই ফাঁকা জায়গা নিয়ে বলা, ছেড়ে দাও। কোনো কথাতে ওকে ওই বিষয়ে আর পিঞ্চ করতে হবে না, ওটা ওর কর্মফল, ও পাবে, ভগবান ওকে দিলে ও পাবে, বাকিটা না দিলে না পাবে। সেটা তো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, জন্মটা আমাদের হাতে না, মৃত্যুটাও আমাদের হাতে না, আমরা বলতে পারি না। ছেড়ে দাও, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, ওকে ওই জায়গা দিয়ে ছেড়ে দাও, নিজেদের সন্তানের হিতার্থে ছেড়ে দাও। যে ও তো বুঝবে না, ও ঘুরিয়ে এরকমভাবেই বলবে তোদের তো আছে, তোরা অহংকার করিস না, তোমরা ছেড়ে দাও, তোমরা নিজেদের ডিগনিটিটা বজায় রাখো, ওকে ওই জায়গাটায় ছেড়ে দাও। বাকি ওভারঅল যার যেটা দেখার বোঝার, যে যেরকম কন্ট্রোভার্সি করছে, সঠিক বেঠিক যেটা মনে হবে বলবে, তুলে বলবে একদম, কিন্তু ফাঁকা জায়গা আর বলা ছেড়ে দাও। যে ওই জন্য হলো কি হলো না, ছেড়ে দাও। হালেও সন্ধি ওই সোমনাথ যে কিনা খোদ এতদিন তো কিছু বলতে আসেনি, খোদ যখন ওর ওরকম ওই কান্নার এক্সরে যখন ও দেখিয়েছিল, সেই সময় কিন্তু সোমনাথের অনেকেরই চোখে জল এসেছিল। বাজে কথা বললে তো হবে না, কিন্তু সেই মর্মটা ও রাখেনি বা ও বোঝেনি। ও ফিলিংসগুলো যখন মানে এগেনস্টে মনে করেছে, তার একবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দিয়েছে, এটা কখনো হতে পারে না যে যার খালি কোল সে বাচ্চাদেরকে বেশি অভিশাপ দেয় না। আমি মনে করি তাদের আশীর্বাদ বেশি লাগে, আমি আমার লজিকে বলছি, কিন্তু তোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না, কারণ তুই সেই ফিলিংসটাই বুঝতে পারিস না। হঠাৎ করে গিয়ে প্রথমেই বাচ্চার দিকে হাত বাড়িয়ে দিস, প্রথমেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মৌয়ের জায়গায় একদম ঠিক আছে। যে অহংকার করছে তার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, সংসার ভাঙছে, আমি জানি না, ওর পাগলের পোলা, ঠিক আছে? তো মন খারাপ করবে না। ওই যে কথা আছে না, শকুনের অভিশাপে গরুর কিছু হয় না। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে তোমার ভিউয়ার্সরা কীভাবে তোমাকে সাপোর্ট করছে, ওর কমেন্ট বক্সে গিয়েও শেখায়। এটা তুমি ভালোবাসা অর্জন করেছো, বাংলাদেশি আর ইন্ডিয়ান ধুস, এই দেশ জাত পাত করে তো আমরা নষ্ট করে দিয়েছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।